আসসালামু আলাইকুম। সদ্য রিলিজ হওয়া রেভেঞ্জারের এয়ার ট্যাঙ্ক বিটিএফ কেসিং এর একটি রিলস আপনারা গতকাল দেখেছিলেন। সেখানে আমরা বলেছিলাম যে আজকে আমরা এটার একটা কমপ্লিট ভিডিও আপনাদের দেখাবো। বলে রাখা ভালো, আমরা চেষ্টা করেছি এই কেসিং এর থার্মাল পারফরমেন্সটা কেমন হতে পারে প্রাইস অনুযায়ী সেটার উপরেই ফোকাস করে আমরা একটা স্পেক আজকে রেডি করেছি। স্পেকটা হচ্ছে Ryzen 7 7700, মাদারবোর্ড হচ্ছে MSI এর B650M প্রজেক্ট গেমিং সিরিজের একটা মাদারবোর্ড। র্যাম হিসেবে থাকছে Corsair Vengeance এর 16GB 6000 বাজে CL36 এর একজোড়া র্যাম। SSD হিসেবে থাকছে Corsair এর MP600 Pro NH1TB Zen 4 SSD। ইন এডিশন তিনটা প্রোডাক্ট আমরা গিগাবাইট থেকে সাপোর্ট পেয়েছি, সেটা হচ্ছে RTX 5070 WindForce OC। পাওয়ার সাপ্লাই হিসেবে পেয়েছি UD 850 সিরিজের PG5V2 সিরিজের একটি পাওয়ার সাপ্লাই GTX 3.1 কম্পিটিবল, এবং সবশেষে গিগাবাইটের গেমিং 360 AIO নামে একটি লিকুইড কুলার অ্যাভেলেবল আছে, যেটা বাজারে আন্ডারের একটা কুলার, যেটা আমরা মার্কেট থেকে ইনফরমেশন পেয়েছি বা ইউজার থেকে আমরা যে ইনফরমেশনটা পেয়েছি, যেটা একটা আন্ডাররেটেড কুলার। এই কুলার থার্মাল পারফরমেন্স কেমন আমরা আজকে এটা রেভেঞ্জারের এই এয়ার ট্যাঙ্ক কেসিং এর মাধ্যমে এটা দেখবো। তো চলুন বিল্ড প্রসেসটি দেখে নেই। সাথে আছি আমি আমান। ওয়েলকাম টু পিসি ফোরাম বাংলাদেশ। বিল্ড ভিডিও কমপ্লিটলি দেখলেন। এখন হচ্ছে রেভেঞ্জার এয়ার ট্যাঙ্ক বিটিএফ কেসিং এর থার্মাল কন্ডিশন কেমন থাকে অন স্ট্রেস টেস্ট, সেগুলো সামারিটা দেখানোর জন্য এখন এই পোর্শনে আমরা চলে আসছি। বলে রাখা ভালো, আমরা কেসিং এর ইউসেজের ক্ষেত্রে গ্লাস লাগানো অবস্থায় এবং গ্লাস খোলা অবস্থায় দুই ধরনের থার্মাল কন্ডিশন আপনাদেরকে আমরা উপস্থাপন করব। এখন ইনিশিয়ালি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কেসিং এর গ্লাস খোলার পরে স্ট্রেস দেওয়ার পরে কেসিং এর ওভারঅল কম্পোনেন্টের টেম্পারেচার কেমন থাকে। আমাদের কয়েকদিনের গেমিং বা ইউজুয়াল ইউজেজ অথবা স্ট্রেস টেস্টের পরে আমাদের এখন কারেন্ট যে সিচুয়েশন, কারেন্ট যে কন্ডিশন টেম্পারেচারের, এখানে সামারিগুলো আপনাকে দেখাবো। আগেই বলেছি গ্লাস খুলে আমরা টেম্পারেচারটা চেক করবো এখন। তো প্রথমে দেখে নেন প্রসেসরের আইডিয়াল টেম্প বা ম্যাক্সিমাম কেমন থাকে। আইডিয়াল টেম্প এখানে দেখতে পাচ্ছেন যে ইউজুয়ালি 40-এর নিচে থাকছে, 38-39-এর মতো। আর ম্যাক্সিমাম আমাদের স্ট্রেস টেস্টে প্রসেসরের টেম্পারেচার উঠেছিল 68.5 গ্রাফিক্স কার্ডের টেম্পারেচার। তো গ্লাস খোলা অবস্থায় আইডিয়ালে গ্রাফিক্স কার্ড টেম্পারেচার থাকে হচ্ছে 26, একদম মিনিমাম, এবং ম্যাক্সিমাম আমাদের স্ট্রেস টেস্টে এটা এসেছে 67 ডিগ্রি। তো গ্লাস খোলা অবস্থায় আমাদের এম্বিয়েন্ট টেম্পারেচার 25 ডিগ্রি হিসাবে টেম্পারেচার আমি বলবো কোয়াইট স্যাটিসফাইং। তো আমরা এখন গ্লাস লাগানো অবস্থায় রেভেঞ্জারের এই এয়ার ট্যাঙ্ক বিটিএফ কেসিং এ টেম্পারেচার কেমন থাকে সেটি দেখাবো। তো গ্লাস লাগানোর পরে আমাদের স্ট্রেস টেস্ট করা শেষ। তো টেম্পারেচারের কিছু ইন্টারেস্টিং পার্ট আমরা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে গ্রাফিক্স কার্ডের টেম্পারেচারের ক্ষেত্রে তেমন কোনো ডিফারেন্স আমরা পাইনি, বিশেষ করে হাইস্ট টেম্পারেচারে। আইডিয়াল বা লোয়েস্ট টেম্পারেচারে ইউজুয়ালি একটু কম বেশি থাকতেই পারে, সেটা ইস্যু না। তবে আমার যেটা মনে হচ্ছে যে আইডিয়াল টেম্প গ্লাস খোলা থেকে গ্লাস লাগানো অবস্থায় একটু কম পাচ্ছি আমরা এখানে, বা লোয়েস্ট টেম্প যেটা
25.6 ডিগ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্ট্রেস টেস্টের পরে। আর প্রসেসরের টেম্পারেচারের ক্ষেত্রে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমাদের স্ট্রেস টেস্টে হাইস্ট টেম্প ছিল 68.5, যেখানে গ্লাস লাগানোর পরে হচ্ছে 63.9, আই মিন 64 ডিগ্রি সেলসিয়াস। ইউজুয়ালি আমরা যখন দেখে আসছি যে গ্লাস খুলে রাখলে টেম্পারেচার কম থাকে বা গ্লাস লাগালে টেম্পারেচার বেশি থাকে, বাট রেভেঞ্জারের এয়ার ট্যাঙ্ক বিটিএফ কেসিংয়ের যে কার্ভ গ্লাসের যে কেসিংটা, সেটার ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে কার্ভ গ্লাসের কারণে এয়ার সার্কুলেশনটা ঘুরে হচ্ছে আপনার কম্পোনেন্টের উপর এফেক্ট করে, যার কারণে রুমের যে অ্যাম্বিয়েন্ট টেম্পের যে বাতাসটা, সেই বাতাসটা সুন্দর মতো কার্ভ হয়ে গিয়ে আপনার প্রসেসরের যে লিকুইড কুলার যে রেডিয়েটর আছে, রেডিয়েটর থেকে সেটা এক্সস্ট হয়ে যাচ্ছে। সো হিট ডিসেপশনে বা হিট রিডিউসে এটা খুব একটা ভালো এফেক্টিভ রেজাল্ট দিচ্ছে এখানে। তো আমাদের রুমের অ্যাম্বিয়েন্ট টেম্প হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো 25 ডিগ্রি হিসাবে আমি বলবো যে টেম্পারেচার খুবই ইমপ্রেসিভ এবং কনভিন্সিং, যে গ্লাস লাগানোর পরে টেম্পারেচার কমে যায় আর গ্লাস খোলার পরে টেম্পারেচার বেড়ে যায়। বিষয়টা আমাদের কাছে খুব অবাক লেগেছে। আমরা ধরে নিচ্ছি যে কার্ভ গ্লাসের ডিজাইনের কারণে এখানে কেসিং এর টেম্পারেচারে একটা ভালো ফিচার বা একটা ভালো পজিটিভ পারফরমেন্স আমরা এখানে লক্ষ্য করেছি আর কি। তো এতক্ষণ দেখলেন রেভেঞ্জার এয়ার ট্যাঙ্ক বিটিএফ এর ওভারঅল থার্মাল পারফরমেন্স, যে গ্লাস লাগানো অবস্থায় এবং গ্লাস খোলা অবস্থায় কেমন টেম্পারেচার থাকে। বলে রাখা ভালো, আমরা আমাদের শর্টসে বা রিলসে বলেছিলাম যে এটার একটা PWM 1800 RPM এর একটা বাই ডিফল্ট ফ্যান আছে। এটার বাই ডিফল্ট হচ্ছে যে ফ্যানটি, সেটা হচ্ছে ডিরেক্ট SATA পাওয়ার কানেক্টেড। ওভারঅল আমাদের কাছে মনে হয়েছে যে ফ্যানের পারফরমেন্স খুবই ভালো, RPM 1800-2000 এর ভিতরেই আছে। সেকেন্ডলি হচ্ছে কার্ভ গ্লাসের কারণে টেম্পারেচার যেরকম ডিফারেন্স আসতে পারে সেটা আসলে আমি এক্সপেক্ট করিনি, বাট আমি মনে করি যে এটা একটা ভালো ইমপ্রেশন। আমাদের নতুন ব্র্যান্ড হিসেবে রেভেঞ্জারের যে এরকম পারফরমেন্স ইমপ্রেশনটা, সেটা আমরা আসলে এক্সপেক্ট করি নাই। ইটস মাচ বেটার দেন এক্সপেকটেশন, টু বি অনেস্ট। যে গ্লাস খুলে রাখলে এক ধরনের টেম্পারেচার, গ্লাস লাগিয়ে রাখলে আরেক ধরনের টেম্পারেচার। আগে আমরা বলেছি, এখনো বলছি যে আমাদের স্টুডিওতে টেস্ট করার জন্য অ্যাম্বিয়েন্ট টেম্প থাকে অলওয়েজ 25 ডিগ্রি। তো 25 ডিগ্রি টেম্পারেচারে আমাদের পারফরমেন্সের যে রেজাল্ট আপনারা দেখেছেন, আর আপনাদের বাসায় যখন ইউজ করবেন আপনাদের যে রেজাল্ট আপনারা পাবেন সেটা সেম টু সেম নাও হতে পারে, কারণ সবার বাসায় 25 ডিগ্রি টেম্পারেচার কন্ট্রোল করা হয়তো সম্ভব হবে না। তো আমি বলবো যে আমাদের দেশি ব্র্যান্ড হিসেবে রেভেঞ্জারের নতুন কেসিং লঞ্চিং হিসেবে ওদের থার্মাল পারফরমেন্স আমি বলবো হাই এন্ডের পিসি বিল্ডের জন্য খুবই ভালো। সাথে আরেকটু অ্যাড করতে ভালো হয় যে অন্যান্য ব্র্যান্ডের কেসিং এর সাথে যেরকম প্রাইজি কেসিং এর মধ্যে আপনার ফ্রন্টের USB টাইপ-C পোর্ট বা কেবল ম্যানেজমেন্টের কিছু ফাংশনালিটি একটু অ্যাডভান্স থাকে বা একটু বেটার থাকে। তো হোপফুলি রেভেঞ্জার এই কেসিং এর যে ইমপ্রুভমেন্ট করাগুলো দরকার সেগুলো অবশ্যই করে নেবে। বাকি ইউজার ফিডব্যাকগুলো আপনারা অবশ্যই যারা ডিস্ট্রিবিউটর আছেন তাদেরকে আপনার মেসেজগুলি পৌঁছে দিবেন। আমাদের এন্ড থেকে আমাদের মেসেজ যা আবার দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এন্ড থেকে নতুন কেসিং হিসেবে রেভেঞ্জার ব্র্যান্ডের প্রতি আসলে আমাদের কোনো কমপ্লেন এই মুহূর্তে নেই। পারফেক্ট বলতে কিছু নাই, যতটুকু ইমপারফেক্ট আছে আশা করি এগুলো রিজলভ করা পসিবল। আপনারা নতুন ব্র্যান্ড হিসেবে, নতুন কেসিং হিসেবে এটা আপনাদের পছন্দের অপশনে রাখতে পারেন। তো আজ ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্র্যান্ডের বা নতুন ধরনের প্রোডাক্ট ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমি আমান বিদায় নিচ্ছি আজকের জন্য, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।